হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমার মেয়ে, আমার হাজবেন্ড সব অফিসে গেল, একজন একজন স্কুলে গেল। তারপরের কাজ ল্যাব খেতে খেতে আমি গেলাম বাথরুম থেকে ফেস ওয়াশটা নিয়ে এসে এই যে তোমাদেরকে একটু ফেস ওয়াশ করছি, তো ভয় দেখাচ্ছি। কেউ ভয় পাওনি আমি জানি, তো জাস্ট মজা করলাম একটু। তারপর ফেস ওয়াশ করে নিচ্ছি। ফেস ওয়াশ করে নেওয়ার পর দেন আমি ব্রাশ করব। ফেস ওয়াশ হয়ে যাওয়ার পর ব্রাশ ট্রাশ করে তারপর আস্তে আস্তে মানে একটা মানুষের যে কত রকমের কাজ থাকে, হ্যাঁ দেখো পরপর আমি কি করতে থাকি। মানে ওরা চলে যাওয়ার পর আমি ভাবি যে ল্যাদ খাবো খাইও, কিন্তু বললাম না আগের একটা ভিডিওতে যে মেয়েকে আনতে যাওয়ার টাইমে খুব তাড়াহুড়ো লেগে যায়, এই কারণে মানে এই কাজটা করতে হবে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো দেখো এরপর আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ হয়ে গেলে দেন আমি পরের কাজ শুরু করবো। এখনও বাসন মাজা বাকি আছে, রান্নাঘরের হালাত খুব খারাপ আছে, ওটাকে ক্লিন করতে হবে। মানে সকালে উঠে তো জলদি সব কিছু করে নিই, তারপর হলো কি যে খাবার দাবারটা, তারপর ঘরের অবস্থা যা হয়ে থাকে পুরোটা ক্লিন করতে প্রায় কমসে কম 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম তো লাগবেই, বেশি লাগবে তাও কম না। এদিকে কাপড় গোছানো থেকে আরম্ভ করে, আর এখন না আমার ঘরের মানে অবস্থা একটু খারাপ আছে, কারণ গোটা 10-11 দিন থেকে আমাদের এখানে বৃষ্টি, 8-10 দিন থেকে তো কালই বলেছিলাম বৃষ্টি, 11 দিন প্রায় বৃষ্টি চলছে, তো কোনো কিছু না শুকাচ্ছে না। তাই আমরা কি করেছি, হ্যাঙ্গার কিনে নিয়ে এসে ঘরের মানে যেগুলো হাফ শুকিয়ে যায় ওগুলো হ্যাঙ্গারে করে দিয়ে দিই। রাতে যেহেতু সারা রাত আমাদের ফ্যান চলে তো শুকিয়ে যায়, কি করব, এইভাবেই চলতে হবে। আর মুম্বাই তো বৃষ্টির টাইমে বলতেই হবে না, একবার যদি বৃষ্টি লেগে যায় তাহলে আর থামতে চায় না। আর ঘরের ভিতরে গরমই থাকে, রাত্রিবেলা পাখা চালাতে হবে, কন্টিনিউ বৃষ্টি তবুও পাখা চালাতে হয়। তারপর দেখো আমি মুখটা ক্লিন করে নেওয়ার পর দেন আমি কি করব, এরপর যাব রান্নাঘরে বাসন মাজতে। শুরু হয়ে গেল জানো তো বন্ধুরা, আমি ভালো বাসন মাজতে পারি না। একবার গুজরাটে থাকতে আমি একটা গল্প মনে পড়ে যাচ্ছে, নতুন কড়াই নিয়ে গেছিলাম মায়ের কাছ থেকে, তো ওই কড়াইটা না আমি তোলাতেই পারি না, একদম পুড়ে গেছিলো। মানে আমি তখন সত্যি কথা বলতে ভালো বাসন মাজতে আমি পারিই না বললেই চলে। এখনও যে খুব ভালো পারি তা না, পোড়া টোড়া মাজতে। সাদা বাসনগুলো ভালো করে মেজে দিতে পারবো, কিন্তু পোড়াগুলো আমি একটু কম মাজতে পারি। মানে আমার একটু ঘর গুছাবো এরকম একটা নেশা, ঘরটা ক্লিন করব এরকম আমার খুব ভালো লাগে, কিন্তু এই বাসন মাজতে আমার একদম ভালো লাগে না। কিন্তু কি করব, 3 বার বাসন মাজতে হয়, সব সময় রান্না করলেই বাসন পড়তেই আছে, কি আর মাজবে, এখানে তো আমি একা। তো যেরকম পারি সেরকম করি, জানি না, নিজের কাজটা নিয়ে নিজে থাকতেই ভালোবাসি। কে কী করছে, কে কী খাচ্ছে, কে কী করলো এগুলো দেখলে তো চলবে না আমার। যে যতটুকু পারবে সে ততটুকু করবে, আমি যতটুকু পারি আমার নিজের এই ছোট্ট সংসারে আমি ততটুকুই করার চেষ্টা করি, ওটাই। আর জানো তো মানে একটা কথা কি, পরনিন্দা পরচর্চা না করে তুমি ভিডিও বানাও, যাই করো, মানে যে কোনো কাজই করো না কেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাই আমার মনে হয় বেটার, কারণ তাতে মানুষ মন মাথা সমস্ত কিছু ভালো থাকবে। তো এটাই বলতে চাই, সবাই সবারই নিজের নিজের কাজ নিয়ে সবাই ভালো করে সুখে শান্তিতে থাকো, ভালো থাকো, এটাই তো চাই জীবনে। দুদিনের তো খেলাঘর কী আছে বলো জীবনে। এই দেখো কত বৃষ্টি পড়ছে, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, অনেকের হয়তো মনে হবে এটা জ্ঞান দিচ্ছি। তারপর বৃষ্টি দেখতে দেখতে একটুখানি 2 মিনিটও দেখিনি, কয়েক সেকেন্ড দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে আবার শুরু করে দিলাম ঘর মোছা। আর বন্ধুরা কি বলবো, এখানে ফ্ল্যাটের একটাই প্রবলেম, ঘরেতে ছোট হেয়ারগুলো কোথা থেকে আসে না কিচ্ছু বুঝতে পারি না। রেগুলার ঘরে মোছা লাগানোর পরও ঘরের অবস্থা এই,
ঝাড়ু লাগালেই একটাই প্রবলেম হয়, শুধু হেয়ার বের হয় ছোট ছোট, জানি না কোথা থেকে। এখানে ফ্ল্যাট তো 20 ফ্লোর পর্যন্ত, হয়তো বা উপর থেকে উড়ে উড়ে আসে, সব ফ্যামিলির একই কথা। তারপর দেখো আমি কি করছি, তারপর স্নান সেরেছি মাঝে, তারপর আজকে সোমবার একটু পুজো করে নিলাম নিজের মতো করে। তো সবাইকে ভালো রেখো ঠাকুর, বাই বাই।